অধরামৃত কেমন শুনবেন? পুতনার স্তন গোবিন্দের ঠোঁটে দিয়ে দিল না? পুতনা বুকে কি নিয়ে গেছিল মা? বিষ। আর ওর অন্তরে কি ছিল? পাপের বিষ। বালঘাতিনী, শিশু ঘাতিনী, রুধিরসনা। পুতনা তো অপবিত্র, তার হৃদয়ে পাপ আছে আর স্তনে আছে কালকূট বিষ। কিন্তু গোবিন্দের অধরটা যেই স্তনে স্পর্শ করালো, পুতনার মৃত্যুর পরে কি হয়েছিল জানেন? তার দেহটা এত বড় যে কেটে কেটে চিতায় দেওয়ার পরে যখন চিতা জ্বলছে, তখন দিব্য অপার্থিব চিন্ময় লোকের একটা সুগন্ধ সমস্ত ব্রজে মাতাচ্ছিল। সবাই প্রশ্ন করছে, পুতনা পাপী, সে বালঘাতিনী, শিশু হত্যাকারিণী, তার অপবিত্র রাক্ষসী দেহ থেকে চিন্ময় বৈকুণ্ঠের দিব্য গন্ধ কেন আসছে? বলেন, গোবিন্দের অধরামৃত যে লেগে গেছে ওর স্তনে। অধরামৃত, অধরামৃত লেগে গেছে। কি অপূর্ব দেখুন, পুতনার মতো রাক্ষসীর আর বিষ পানকারিনীর দেহটা যদি দিব্য চিন্ময় গন্ধ সুগঠিত হয়, আমোদিত হয় চন্দন কর্পূর গন্ধে, তাহলে গোবিন্দের অধরামৃত যে পেয়েছে সে কি হয়ে যায়? এগুলো খুব চিন্ময় কথা, বোঝানোর কথা না, অনুভূতি ছাড়া বোঝা যাবে না। গোপীগণ এমনি চাননি তোমার অধরামৃত কবে পাওয়ার ভাগ্য পাবো, এ তাপিত জীবনকে, এ তাপিত শোকময় জীবনকে কবে পরিতৃপ্ত করব তোমার অধর অমৃত। তবে এটা স্বর্গের অমৃত না, এটা তোমার অধরম মৃত। তো বাসি বলছেন, তুমি যদি আমার স্বভাবটা নিতে পারো, তাহলে তুমিও গোবিন্দের অধরের অমৃত পান করতে পারবে। বাসি কি বলল জানেন? আমি একদিন স্ত্রী পুত্র পরিবার নিয়ে পরিবারেই ছিলাম। বাঁশ, যে বাঁশটা দিয়ে বাঁশি হলো সেটা কোথায় ছিল? ঝাড়ের মধ্যেই তো। বাঁশ কোথায় থাকে? একা আলাদা থাকে? ঝাড়ের মধ্যে থাকে। তার মানে আমি সংসারে স্ত্রী পুত্র কামনা বাসনার মধ্যেই ছিলাম। কোন তত্ত্বজ্ঞ, এখানে গুরুর কথা বলছে, কোন তত্ত্বজ্ঞ আমাকে কেটে ওদের থেকে আলাদা করলো। অর্থাৎ যে জীবের এই সংসারের কামনা বাসনা জঙ্গল থেকে, ঝাড় থেকে জ্ঞানরূপ, ভজন রূপ, হ্যাঁ, সাধন রূপ, বিবেক রূপ বিচারদীপ অস্ত্র দিয়ে যারা এই সংসারের কামনা বাসনাকে কাটতে পারে, সংসার ছেড়ে যেতে বলা হচ্ছে না, কামনা বাসনাকে কাটতে বলা হলো। ওইটা কাটার পরে কি করেছে জানো? আমার পুত্র কন্যাও আমার সাথে ছিল, তাদেরও কেটে ছেটে দিল, কুঞ্চিগুলো কেটে দিল। এরপরে অনেকদিন রৌদ্রে শোকালো, কত তাপ সহ্য করেছি। তারপরে জানো, সব অংশটা নেয়নি, আমার সব অংশটা ওরা একটা বিশেষ অংশ কেটে নিয়ে আমাকে কত যে অস্ত্র দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? গোবিন্দের অধরে যেতে গেলে তোমাকে এইভাবে যেতে হবে। আচ্ছা, বাঁশির ভেতরে কোনো বস্তু প্রবেশ করালে বংশীবাদক সুর রাগ রাগিনী করতে পারবে তো, আলাপ করতে পারবে তো? ওর ভেতরে কোনো কিছু প্রবেশ করলে আরো বাজবে। বাঁশি যেন বললেন, একমাত্র গোবিন্দের সুর ছাড়া, গোবিন্দের অধরামৃত ছাড়া ভেতরে আর কোনো কামনা বাসনা রেখো না, ফাঁকা করে দাও। যদি হৃদয়ে কামনা বাসনা শূন্য করতে পারো, তখনই গোবিন্দ তোমাকে অধরামৃত পান করিয়ে ধন্য করবে। গোপীগণ বললেন, বাসি বুঝেছি তোর সৌভাগ্য কেন, আমরা সেই ভাগ্য পাইনি। তবে গোপীগণ বলে গেছেন, এই ভাগ্য এখানে যারা আছেন সবাই পেতে পারেন। এটা খুব মার্মিক তত্ত্ব কথা, একটু ধ্যান দিতে হবে। ধ্যান তো আপনারা দিচ্ছেন এই শীতের রাত্রে কষ্ট করে এসে, তবু কথাটা যাতে হৃদয়ে যায়, সেই কথাটি হলো সকলেই আপনারা অমৃত পেতে পারেন। সেটা কিসের মাধ্যমে জানেন? ওই বাঁশির সুরটা আপনার হৃদয়ে বাজবে। এটা হলো শ্রী গুরুদেবের কাছ থেকে আমরা যে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র পাই, এই মন্ত্রই হলো গোবিন্দের বংশীধ্বনি। দ্বিতীয় আর একটা গোবিন্দের অধরামৃত পাবেন, সেটি হলো কি জানেন? সেটি হলো ভগবানকে ভোগ লাগিয়ে, শুদ্ধ সদাচারে যদি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান, ওই প্রসাদটার মধ্যেই গোবিন্দের অধরামৃত রাখা আছে, ওটার মধ্যে রাখা আছে, ওটার মধ্যে রাখা আছে অমৃত। কারণ বাজারের একটি বাতাসা আর গোবিন্দকে নিবেদন করে হরিলুট দেও একটা বাতাসার মান এক হয় কি?
সামান্য এক গ্লাস জল, ওই জল যদি রাধা মাধবের চরণ ধুয়ে নিয়ে যায়, সে কি আর আগের জল থাকে? তেমনি ভগবানকে নিবেদন করে যে প্রসাদটা মানুষ পায়, ওটার মধ্যেই গোবিন্দের অধরামৃত। এই জন্য প্রসাদ পাওয়ার আগে আমরা কি বলি? ঠাকুর নরোত্তমের পথটা, শরীর অবিদ্যা জাল, হ্যাঁ, জড় ইন্দ্র তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বাতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, জিহ্বারে করিবার জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই প্রসাদ অমৃত পাও। এখানে কি বলা হলো? সেই প্রসাদ রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেম ডাকো চৈতন্য। ঠাকুর মশার এই বাণীগুলো বাণী না, এক একটা মহামন্ত্রের মতো। আমি আপনাদের বলি, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ অমৃত যতদিন না পাবেন, ততদিন আপনার ইতর বস্তুর প্রতি, নিকৃষ্ট বস্তুর প্রতি, কাম কামনার প্রতি আসক্তি দূর হবে না। তার কারণ শুনুন, দুইজন ব্যক্তি কৃষ্ণ কৃপা পাবে না। লিখে নিন, স্টাম্পে লিখে নিন, মহাপ্রভু লিখে দিয়েছে, রেস্টি করে দিয়েছে এই শব্দ দুটো মহাপ্রভু বলেছেন, দুটো কারণে জীব কৃষ্ণ কৃপা বঞ্চিত হবে, কৃষ্ণ পাবে না। সেই দুটো কারণ হলো, জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যার জিহ্বার লালসা আর যার কাম বেগ দমন হয়নি, এই দুই ব্যক্তি কোনো কল্পেই ভগবান পাবে না। এটা মহাপ্রভুর বলা। জীবনের সব থেকে বড় সর্বনাশ, সে শরীরের মনের সর্বনাশ ডেকে আনে জিহ্বার লালসা। আজ পর্যন্ত মানুষ যত নিচে নেমে যায়, তার প্রধান কারণ এই দুটি, কাম এবং জিহ্বার লালসা। কোন সাধককে এই দুটি জিনিস নিয়ন্ত্রণে আনতে হবে। তবে নিয়ন্ত্রণে আনার জন্য জিহ্বার লালসাকে জয় করতে গেলে গোবিন্দের অধরামৃত পেতে হবে, প্রসাদ পেতে হবে। এটি যতদিন না হচ্ছে, অমৃত পাওয়ার কিন্তু সৌভাগ্য আমাদের ছিল। ব্রাহ্মণ হতে চণ্ডাল যেমনই হোক, যদি কেউ গোবিন্দের প্রসাদ পায়, সেটা শ্রদ্ধান্বিত হয়ে প্রসাদ পায়, তবে সেই প্রসাদের মাধ্যমেই তার ভিতরে গোবিন্দের অধরামৃত প্রবেশ করে। এই জন্য অনুরোধ করব, হাত জোড় করে, জিহ্বার লালসাকে নিয়ন্ত্রণ করতেই হবে। এর মধ্যে দেখুন জিহ্বার অস্তিত্ব, কারণ পৃথিবীর সব ইন্দ্রগুলো শীতল হয়। কি হয়? দুটো জিনিস, যত বয়স বাড়ে তত তার যৌবন ফিরে আসে। একটা হলো জিহ্বার, আর একটা হলো মনের। এরা দুজন কখনো বৃদ্ধ, জড়ো জড়ো, চোখ কান নাক মুখ শরীর সব জড়ো জড়ো হয়ে যাবে, শক্তি হারিয়ে ফেলবে। এই দুটো শক্তি বেড়ে যাবে। কিছু মনে করবেন না, বৃদ্ধ হলেই আরো জিহ্বার লালসা বেশি বাড়ে। অপরাধ নিলেন কি বয়স্করা? না, অপরাধ নিয়েন না, কারণ জিহ্বার যৌবনত্ব কমে না। আর মৃত্যুর সময় শরীর ইন্দ্রিয় অবাস হলেও মন থাকে যৌবনাবতী। মন কখনো বৃদ্ধ হয় না। তো মনে থাকে কাম, আর ইন্দ্রিয় রূপ জিহ্বা আমাদেরকে বিপদগামী করে। তাই অনুরোধ করব, একটু প্রসাদ পান, আর একটু মনটাকে, কামটাকে জয় করবার জন্য নামটাকে, যেথান রাম সেটা নাই কাম। যেখানে নাম আছে, এখানে কাম থাকতে পারে না। দুটোর একটা। সূর্যে কখনো অন্ধকার আসবে না। যেখানে রাম আছে সেখানে কাম নাই, আর যেখানে কাম আছে সেখানে রামের দেখা নাই। অনুরোধ করব, এই দুটো জিনিস নিয়ন্ত্রণে চলে গেছে। আসুন আমরা গোবিন্দের জন্য একটুখানি তার সাথে যুক্ত কিন্তু আমরা আছি। মাঝখানে যে সেটটা পড়েছে, আসুন আমরা সেই সেটটাকে ঘুচিয়ে গোবিন্দকে নিজের করি, গোবিন্দকে আমার করি। কেন করবেন না? কেন করবেন না? গোবিন্দ আমাদেরই। সেই আমাদেরই গোবিন্দের জন্য একটু প্রাণ ব্যাকুল হওয়া দরকার। পুত্রের জন্য, কন্যার জন্য, স্ত্রী পুত্রের জন্য যে ভালোবাসাটা দিয়েছেন। আচ্ছা, এই মালাটা যে মাতাজি করে এনেছেন, একটা ফুলে কি মালা হয় কখনো? আচ্ছা, এক গাছের ফুলেও কি এটা হয়েছে? এক গাছের ফুলে
এটা হয়নি। অনেকগুলো ফুল গাছ থেকে চয়ন করে একটা সুতাতে গ্রথিত করেই মালা হয়েছে। গোবিন্দ কি বলছেন জানেন সর্বশেষে? এটি বলেই পাঠ বিশ্রাম। গোবিন্দ বললেন কি, যে ভালোবাসাটা আমাকে না দিয়ে স্ত্রীকে, পুত্রকে, দেহকে, ধনসম্পদকে, মান সম্মানকে দিয়েছ, ওই যে সুতা গেঁথেছ মোহমায়ার মালাতে, ভালোবাসার মালা গেঁথেছ, ওর মধ্যে একটা ফুল আমি হতে পারি না? ওদের মতো ভালোবাসা আমায় একটু দিতে পারো না? ওইটুকুই দাও, আমি বেশি দাবি করছি না, অন্তত ওইটুকু ভালোবাসা তুমি আমাকে দাও। অনেকগুলো গাছ থেকে যেমন ফুল দিয়ে মালা করেছো, তুমি যাদের ভালোবেসেছো ওই ভালোবাসার একটুখানি আমায় দাও। এটুকু তাকে দিতে পারি না? এটুকু যদি না দেই বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে জীবনে। তাকে ভালো না বেসে যাদের ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যায়ন করেনি। একটা জিনিস জানুন, যাকে যত বেশি ভালোবাসবেন পৃথিবীতে সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই আসবে। এটা নিয়ম। এই জগতে যাকে যত বেশি ভালোবাসবেন আঘাতটা তার কাছ থেকেই বেশি আসবে। এটা নিয়ম। এই জন্য গোবিন্দকে ভালোবাসার নমুনা কোথাও নেই, ব্রজে ছাড়া নাই। গোপীদের মাঝে, ব্রজবাসীদের মাঝে ছাড়া এই ভালোবাসার দৃষ্টান্ত কোথাও নাই। আপনাদের চোখ মুখ দেখে একটা কথা বলবার ইচ্ছা জাগছে, সেই ইচ্ছাটা আমি অবদমিত করতে পারছি না, প্রকাশ করি সামান্য করে। এই ভালোবাসা, এই অনুরাগ, এই প্রাণ নিগ্রানো যে প্রীতি, এটা একমাত্র ব্রজে আছে, বৃন্দাবনে, আর কোথাও নাই। এই জন্য একটু ব্রজে, একটু গোপীদের কাছে চলে যেতে হবে। চলে যেতে হবে সেদিনের কথায়। কথাটা বলতে গেলে বড় দুর্বল হয়ে যায়। ডাক্তার বলেন তোমার চোখে লেন্স পরাতে হবে, জল ঝরিও না আর, কিন্তু চোখ তো বাধা মানে না। ভগবানকে ভালোবাসিনি বিধাই তো আজ অভিশাপ বয়ে বেড়াচ্ছি। যাদের ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যায়ন কেউ করেনি।